তাপস নিঃশ্বাস পায়ে মুহুর সরে দাও উড়াইয়ে, বছরের আবর্জনা দূর হয়ে যাক। পুরনো বছরের ক্লান্তি ছেড়ে নতুন আশার আলোর প্রতীক পহেলা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব। ভোর থেকে নানা উৎসবের মধ্যে বরণ করে নেওয়া হচ্ছে 1433 বঙ্গাব্দকে। আপনার জন্ম তারিখ 10-2-2003। 2003। বাংলা সন এটা তো বাংলার কিছু ঐতিহ্য। জি না। আচ্ছা ঠিক আছে, শুভ নববর্ষ, ধন্যবাদ। কি খেয়েছো? ভাত। শুধুই ভাত? না, ডিম ভাত। আজকে ডিম ভাত খেয়ে এসছো? হ্যাঁ। আজকে কি জানো? না। বলো পয়লা বৈশাখ বলো। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে কি লেখা আছে? এ বাবা, না জেনে চলেছো। কার সঙ্গে আসছো? কারণ গত বছরের প্রোগ্রামটা তো দেখা গিয়েছে যে একদম স্বৈরাচারী পতনের পর একটা প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছিলাম, তো চারুকলার শিক্ষার্থীদেরও আসলে অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আসতে হয়েছে। ওরা যে মোটিভগুলো বানিয়েছিল সেগুলো পুড়ে ফেলা হয়েছে, আর রাস্তায় অনেক বাধা এসেছে। কিন্তু এই বছর আসলে দেখা গিয়েছে যে সব কিছু খুব সুষ্ঠুভাবে হয়েছে আর কি, এবং আমরাও যথেষ্ট পরিমাণে মানুষজন এসেছে, আমরাও খুব এনজয় করছি। আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ এটা হচ্ছে 24শে সেপ্টেম্বর 2005। আচ্ছা, এবার এটা বাংলা শোনে জানি না। বঙ্গাব্দ মানে কি জানে? ও হ্যাঁ, এই যে 1100 সামথিং না 2100 ওটা না? বঙ্গাব্দ মানে কি জানে? না, আমরা তো খ্রিস্টপূর্ব আর খ্রিস্টাব্দ সব সময় পড়ে আসি আর কি ইতিহাসে, কিন্তু বঙ্গাব্দ ব্যাপারটা খুব কম পড়া হয় আমাদের। তো আমরা যখন ইতিহাস পড়ি বা আমাদের সব সময় খ্রিস্টপূর্ব বা খ্রিস্টাব্দ লেখাটাই থাকে, বঙ্গাব্দ নিয়ে আসলে এভাবে কখনো পড়া হয় নাই, তো জানাও হয়নি। আর এই পহেলা বৈশাখ তো আমাদের বাঙালির দেখা গিয়েছে যে অনেক মানে শত বছরের একটা ইতিহাস, তো এটা নিয়ে আসলে অনেক কন্ট্রোভার্সি। আসলে কি শত বছরের ইতিহাস? হ্যাঁ, এটা বর্ষ। শত বছর হয়েছে আদৌ? শত বছর, অনেকে বলে হাজার হয়েছে, যেটা হাজার বছরের ইতিহাস, কিন্তু হাজার বছর কিন্তু এখনো হয় নাই। কারণ পহেলা বৈশাখ শুরুই হয়েছে আকবরের সময় থেকে, তো গণনা করলে দেখা যায় যে আকবরের ইতিহাসও এখনো হাজার বছরের পুরনো না, এটা শত বর্ষই হয়েছে। কখন এসছে? এসছি সকাল 10টার দিকে। তারপর এসে কি কি দেখলেন? এসে খুব সুন্দর পরিবেশ দেখছি। আগে যেমন বছর আগে একবার বোমা হামলা হয়েছিল, সে ভয়ে কোনোদিন আসিই নাই। এই আজকে ওই বোমা হামলার পরে এই প্রথম আসলাম, যে না এখন মনে হয় পরিবেশটা ভালো হয়েছে, একটু ঘোরাফেরা করা যাবে এবং খুব আনন্দ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই আনন্দ উপভোগ করতে পারছি। তার মানে আপনি বুঝতে পারছেন যে বিগত যে বছরগুলো গেছে তার চাইতে এবার এটা একটু আলাদা। একটা আনন্দমুখর পরিবেশ, এবং গত সরকারের আমলে যে বোমা হামলা হয়েছিল এর চেয়ে অনেক ভালো অবস্থায় আমরা এই সরকারের আমলে আছি, এবং খুব উৎসবমুখর পরিবেশে আমরা সবাই নিরাপদে হাঁটতে পারছি। আচ্ছা, একটা কি বড় কোয়েশ্চেন করতে পারি? আমাদের ইলিশের একটা সম্পর্ক আছে জানেন, তো প্রত্যেক বছর পয়লা বৈশাখ এলে আমরা ইলিশ কেনার একটা ধুম পড়ে যায়। এই বছরও সেম ওয়েতে তাই। আপনি কি মনে করছেন যে এটা আমাদের ক্রয়ের সাধ্যের বাইরে চলে যাচ্ছে? না, এই বছরে ইলিশের অবস্থার দাম এত আকাশচুম্বী যে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি ইলিশ খাওয়াটা খুবই দুঃস্বপ্নের মতো হয়ে গেছে। হ্যাঁ, তা আমরা আশা করব এই সরকার পরবর্তীতে ইলিশের বাজারটা যেন মধ্য বয়সের মধ্যে নাগালের মধ্যে হয় সে ব্যবস্থা করবে, সরকার সেদিকে দৃষ্টি আকর্ষণ করবে ইনশাআল্লাহ। বেশ, আমাদের জন্মের পর মূলত আমরা এটা বেশ জাঁকজমকভাবেই দেখছি আর কি। তো মনে হয় যে এই একটা দিন আমরা সবাই মিলে একটু সব কিছু ভুলে আনন্দ করাটাই ভালো আর কি। একটু আলাদা দেখছি, মানে একটু মনে হচ্ছে নিরাপদ, এবং হচ্ছে ভিড়টা একটু কম। নিরাপদ মনে হচ্ছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ নিরাপদ মনে হচ্ছে। যে প্রত্যেক জায়গায় দেখলাম পুলিশ অনেক এই জন্য একটু ভালো লাগছে, এই জন্য মেয়ে নিয়ে আর কি বের হতে পারলাম। তো এই যে দিন দিন ইলিশের এত দাম বাড়ছে, এটা কি আপনার মনে হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে? অবশ্যই ক্রয় ক্ষমতার বাইরে, এবং ইভেন আমাদেরও এবার ইলিশ মানে আনা হয় নাই পয়লা বৈশাখে। একটা লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 1433। ওয়াও, থ্যাংক ইউ। বৈশাখ শুধু একটি দিন নয়, এটি সমস্ত অন্যায়, অন্ধকার ও শোষণের অবসান ঘটিয়ে নিয়ে আসুক সবার জীবনে আলোর রেখা। তাই তো কবির ভাষায় বলতে হয়, পুরাতনকে দাও বিদায়, নতুনকে লও বরণ করে। ইরিন আহমেদ, ফেস দ্য পিপল, ঢাকা।